হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকেও বেরিয়ে পড়েছি আর একটা বাইক ট্যাক্সি রাইডের জন্য। তো আমি আবার আজকে কলকাতায় যাব আর 5 ঘন্টা কন্টিনিউ কাজ করব, দেখবো আজকে কত টাকা ইনকাম হয়। আর সেগুলো প্রতিটা পদে পদে তোমার সাথে শেয়ার করব। আর রাস্তায় কী কী আমার সাথে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, সব তোমাদেরকে জানাচ্ছি। তোমরা শুধু সাথে থেকো। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে চ্যানেলটাকে। আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। এখন বাজে হচ্ছে 3:45। দেখি কতক্ষণে কত টাকা ওঠে। চলো শুরু করি। তো আমি এখন আছি জিডি রোডে। তো আমি এখন আগে একটু তেল ভরাবো। আর তেলের দাম এখন সম্ভবত 113, তো কালকে ছিল, আজকে জানি না কত। তো তেলটা আজ এখন ভরিনি, বেশি ভরবো না। তো বন্ধুরা, আমার যে চ্যালেঞ্জের কথা বলছিলাম সেই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। আমি পেট্রোল পাম্পে স্ক্যান করে তেল ভরেছি। তেল ভরার পরে কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে যাচ্ছি, দেখছি কিউআরটা নিচ্ছে না। কোনো সমস্যা, কিছু একটা হয়েছে, টেকনিক্যাল প্রবলেম। হচ্ছে না অনেকবার ট্রাই করার পর শেষে আবার বাড়ি থেকে ফোন করে বাড়িতে কিউআর পাঠিয়ে আর পেমেন্ট করালাম। এতক্ষণ ধরে হাঁ করে দাঁড়িয়েছিলাম, মানে প্রায় 15 মিনিট ধরে। মানে কি মানসম্মানের ব্যাপার হয়ে পড়েছে। এই তো শুরু, দেখি আর কি হয়। চ্যালেঞ্জ তো শুরু হলো একটা একটা করে এবার। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:47, প্রায় 1 ঘন্টা হতে চললো। আমি খুলে বসে রয়েছি মোবাইল, কিন্তু এখনও অবধি কোনো রাইডের কোনো পাত্তা নেই। যা এসে 20-30 টাকা মতো, তা দিয়ে হয়তো সেটা দিয়ে আমি শুরু করতে চাইছিলাম না। জানি না আদৌ আজকে কিছু পাবো কিনা। আজকে সময়টা বলো, কপালটা বলো, এতটাই খারাপ। একটার পর একটা মানে এত বাজে জিনিস হচ্ছে। শুরু তো তেলে একটা বাধা পড়লো, তারপর এখন দেখছি যে আমার হেলমেটে যে ব্লুটুথ ডিভাইসটা আছে কলিংয়ের জন্য, সেটাও দেখছি এক সাইড দিয়ে ভেঙে গেছে, ঝুলছে। তো আমাকে এখন কোথাও একটা দাঁড়িয়ে আগে এটাকে একটা ফিক্স করতে হবে। কিন্তু আমি সেই ফেভিকুইক লাগবে একটা। এখনও দোকানপাট সেরকম খোলেনি বলে আমি পাচ্ছি না। মানে শুরুতেই বাধা পড়ে গেছে আজকে, মানে কি বলবো আর। তেল ভরে বাবু হয়ে বসে রয়েছি, মানে गजब बेइज्जती है। ফার্স্টে একটা বড় রাইড হয়ে গেলে কি মনটা খুশ হয়ে যায়, কাজ করে এনার্জিতে চলে আসে। কিচ্ছু পাইনি এখন অব্দি। তো বন্ধুরা, এই ট্রিপে পেলাম হচ্ছে আমি 66 রুপিস। এখন আছি নিউ নওপাড়ায়। তো সঙ্গে সঙ্গে আরেকটা ট্রিপ আমি পেয়ে গেছিলাম, অটোমেটিক অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি ওটাকে। দেখি উনি কোথায় আছে। গো টু পিক আপ লোকেশন মারি। চলো, কাছাকাছি 700 মিটারের মধ্যেই নেক্সট পিক আপ পেয়ে গেছি। লাস্ট কাস্টমার আমাকে ফোন অনলাইন করলো 66 রুপিস। এটা বেশ ভালো, মানে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম। আমি অ্যাকসেপ্টও করে নিয়েছি সঙ্গে সঙ্গে। হ্যাঁ, পরে পেমেন্ট নেবো, আগে অ্যাকসেপ্ট করে নিই। शाबाश बेटा। এখন অবধি এই নিয়ে 2 নম্বর রাইড মাত্র আমার, কিছুই পাইনি সেরকম। ভালোই হলো, বেশ সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। এর আগে যা ওয়েট করেছি, ভগবান ওই জন্য হয়তো ওয়েট করাচ্ছে না আমাকে। দেখি ডান দিকে গলিতে ঢুকতেই সামনেই কাস্টমার আছে। ঠিক আছে, কাস্টমারকে পিক আপ করে ওকে ড্রপ করে নিচ্ছি, তারপর তোমাদের জানাচ্ছি কত টাকা পাচ্ছি সেকেন্ড রাইডটায়। তো ভাই যাবে হচ্ছে হাওড়ার কাছাকাছি। এখন আমি আছি ডানলপ মোড় থেকে বাদিক চলে যাবো, একদম বালি হয়ে বেরিয়ে যাবো, দক্ষিণেশ্বর হয়ে বেরিয়ে যাবো। 10 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। আর টাইম দেখাচ্ছে 29 মিনিট লাগবে। ঠিক আছে, আগে কাস্টমারকে ড্রপ করি, তো তোমাদের ফেয়ার দেখাচ্ছি। তো ভাই, এই ট্রিপটায় আমি পেয়েছি হচ্ছে 106 টাকা। তার মধ্যে আবার যে বললাম, আজকে একটা চলছে, আমার অশনি চলছে। যেমন মানে চ্যালেঞ্জগুলো এরকম, যেই ভাইটা আসলো নোয়াপাড়া থেকে, ও দিয়েছে হচ্ছে অ্যাড্রেস ভুল। रुको जरा सबर करो। ওকে ড্রপ লোকেশনে নিয়ে যাওয়ার পর মনে পড়েছে যে না, আমি তো ভুল রাস্তায় চলে এসেছি। আবার আমাকে দিয়ে ব্যাক করিয়েছে। তাই আমাকে ফালতু এতটা ঘুরে আসতে হলো আবার ওকে ছাড়ার জন্য। মানে এগুলো খুব সমস্যা। মানে আজকের দিনে আমি বুঝতে পারছি যে দিনটা আমার খারাপ যেতে চলেছে, মানে এরকম হতে চলেছে। হ্যাঁ, তো 106 টাকা পেলাম এই ট্রিপটায়।
এটা এখনও ক্যাশটা কালেক্ট করিনি। ও বাবা, ক্যাশটা কালেক্ট করাই হয়নি। মানে একটার পর একটা লেগেই চলেছে আমার, মানে কি বলবো। উবের চালাবো, উবেরটা অন। দেখি ভাই ফটাফট আয়, দেখি ট্রিপ বড় 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 ট্রিপ লাগবে, বড় বড়। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখন অব্দি আমার দুটো রাইড হলো, একটা রাইড পেলাম 166 আর একটা 106। দেখি আবার নেক্সট রাইড কখন আসে। তো ভাই আরেকটা ট্রিপ পেয়েছি সোদপুরের। এখন আছে মহেশতলা, মহেশতলা থেকে যাবো সোদপুর। কিন্তু ফেয়ারটা অনেকটাই কম দেখাচ্ছে ভাই, যে তেলের দাম বেড়েছে কিছু করার নেই। আমি আগে হলে হয়তো আমি নিজে চলে যেতাম টাকা পয়সা না আছে, কিন্তু ফেয়ারটা অনেকই কম দেখাচ্ছে। দেখি এবার কাস্টমারের সাথে কথা বলে কাস্টমার কী বলছে। তো বন্ধুরা রাইডটা কমপ্লিট করলাম, এখন আছি আমি সোদপুর। তো এই রাইডটা ছিল হচ্ছে সেই মহেশতলা থেকে, মহেশতলা থেকে আসলাম এখন এখানে। তো রাইডে ফেয়ার পেয়েছি আমি 160 টাকা। মানে এটা আমার 3 নম্বর রাইড, তাতেই বেজে গেল 7:19। এখনও তো ভাবছি 9টা অবধি তো মিনিমাম কাজ করতে হবে। তো দেখি ক্যাশটা কালেক্ট করি। প্রায় 18 কিলোমিটারের জার্নি ছিল, অনেকটা লম্বা ছিল। দেখি এখানে 5 মিনিট 10 মিনিট ওয়েট করবো, একটু জল ফল খেয়ে নেবো, তারপরে দেখি অন্য কোথাও যেতে পারি কিনা। মানে একটু এগিয়ে যাবো আস্তে আস্তে, মানে ডানলপের দিকে একটু এগোবো, দেখি ওখান দিয়ে রাইড পাই কিনা। ও বাপরে, একটু জল টল খেয়ে একটু ফ্রেশ হই। তো ভাই আরেকটা পেয়ে গেছি, এখান থেকে হচ্ছে গড়িয়া, প্রায় 30 কিলোমিটার। তো কাস্টমারকে আমি কল করলাম, বলুন দাদা ভাড়াটা তো কম দেখাচ্ছে। বলছে কত দেখাচ্ছে, আমাকে একরকম দেখাচ্ছে, ওকে একরকম দেখাচ্ছে যদিও। বলে ঠিক আছে আপনি আসুন, কম বেশি কিছু একটা করে দেবো। 30। হ্যালো, आगे 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 अंजलि ज्वेलर्स क्रॉस कर रहा हूँ। আমাকে আমার মনে হচ্ছে বাঙালি, কিন্তু হিন্দি বলার চেষ্টা করছে। ঠিক আছে, তো আমারই তো, আমি প্রথমে হিন্দি বলে ফেলেছিলাম। আপনি তো 2692। আচ্ছা, আমার ওটা কেন দেখাচ্ছে 92? হ্যাঁ, নিন। পার্সেল ছিল নাকি? পার্সেল ছিল? হ্যাঁ। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। আহা, আমি দেখিনি। ঠিক আছে দিন, আমি খেয়ালই করিনি। আচ্ছা, এর মধ্যে কন্ট্যাক্ট নম্বর আছে, অসুবিধা হলে এটা দিয়ে কল করতে হবে তো? হ্যাঁ, কি বলবো মাইরি, আমি নিজে খেয়াল করিনি, আমার থেকে বোকা কে আছে। আজকে এত বড় বুড়বাক হয়েছি, মানে আমার কোনো ধারণাই ছিল না। মানে কি বলবো, ট্রিপটা দেখিনি, মানে যেই দেখেছি পয়সার ব্যাপার ফট করে অ্যাকসেপ্ট করে নিয়েছি। মানে পয়সা পয়সা, মানুষ পয়সার জন্য কি না কি করতে পারে সেটাই ভাবি। पैसा ही पैसा होगा। গাড়ি ওসব বাদ দিয়ে যেখানে যাওয়া তাড়াতাড়ি যাই, টাইম হয়ে আসছে, বাড়িও ঢুকতে হবে ভাই ফটাফট। ওখানে গিয়ে তারপরে দেখি ছোটোখাটো করে ট্রিপ পাই কিনা, মারতে মারতে বাড়ি ফিরে যাবো, সব যা কথা। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কত টাকা ইনকাম হলো আজকে, কী ব্যাপার। তুমি খুশ, আমিও খুশ, সবাই খুশ। আর যা পার্সেল নিয়ে যাচ্ছি সেও খুশ। কাকা মুখই বেরো না সাইড করে, তোমার মুখ নিয়ে চলে যাবো আমি। পিছনে পক পক করছে আবার, কী ব্যাপারে। তো ভাই একটা লাইভ ক্যাজেরা দেখে নাও। একজন ওই যে ইট ক্লাব লেখা আছে, ইনি বলছে রাস্তায় বেরোলে একটু ঠোকাঠুকি লাগে। এই পিছনের লোকটি বলছে আমি কি মারবো নাকি একটুখানি। ওই দেখুন ওই দেখুন, বলছে আসেন মারেন। এটা মারামারি করছে, এই কাজ করতে পেরেছিস কাজ কর, মারামারি করছে। একে মারবে আমার মনে হচ্ছে, কোথায় টোকাটুকি তো দেবে আমার মনে হচ্ছে, কেন জানি মন বলছে। বলছে আগে চলো আগে চলো, তারপর তোমাকে দেখাচ্ছি লাইভ ক্যাজেরা। দর্শক কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি আজ গ্রাউন্ড রিপোর্টিং একদম। রাস্তায় মারপিট, রাস্তায় ক্যাজেরা। কি বন্দুক ফন্দুক বার করছে নাকি? এ ভাই কি আগে ফোন করছে, কী ব্যাপার? লাইভ টেলিকাস্ট করবো, পালিয়ে যাচ্ছে। এ কাজে কিছু একটা করবে আমার মনে হচ্ছে, কাকা খেলা দেখাবে। এই তো দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, খেলা দেখাবে কাকা আজকে।
হ্যাঁ টু টু করো তুমি, আমি গেলাম। টু টু করছে। তো 29 কিলোমিটার এখান থেকে যাচ্ছি, কিন্তু যেতে ইচ্ছে কথা, একটা পাটা সিগন্যাল, ওই তো খাবারের সামনে। ঠিক আছে ভাই, সিগন্যাল মানতে হবে, কিছু করার নেই। শুধু শুধু ফাইন দিতে চাই না আমি, কারণ পকেটে আমার ফাঁকা। 4 আনার ইনকাম হয়নি, 2 টাকা নিয়ে নেয় ভাই। সুতরাং খুব সাবধান এই সিগন্যাল থেকে, পক করে কখন ধরে নেবে। 28 কিলোমিটার এখান থেকে এখনও। আমাকে চেক করতে হতো ভাই, ভুলে গেছি গাড়িতে তেল আছে কিনা। আমি তো হু হু করে চলছি, দেখি একটু ভালো জায়গায় গিয়ে চেক করে নেবো। তো বন্ধুরা, তেল ভরে নিলাম 110 টাকার, 113 টাকা লিটার, 110 টাকার তেল ভরলাম। গরিব মানুষ কী করবো, বেশি তেল ভরতে পারছি না, কিন্তু তবে একদিন ভরবো। ফুল ট্যাঙ্ক ছাড়া চলবো না আমি, ফুল ট্যাঙ্ক। এখন একটু গরিব আছি বলে চালিয়ে নিচ্ছি। যখন বড় লোক হয়ে যাবো তখন ফুল ট্যাঙ্ক ছাড়া রাস্তা বেরোবো না। সামনে সিগন্যাল থেকে বাঁদিকে নিতে হবে। হাওয়াটা কিন্তু ভালোই দিচ্ছে ঝুরঝুর করে। তো বন্ধুরা, চলে এসেছি প্রায় আমি এখন 800 মিটার দূর আমার লোকেশন, ড্রপ লোকেশন থেকে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, মনটা আমার একটু খুচখুচ করছে। সেই গড়িয়া ঢোকার আগে একটা সিগন্যাল ছিল, সিগন্যালটা আমি এমন সময় জাস্ট ওর জেব্রা ক্রসিংটা ক্রস করেছি, জাস্ট ওই সময় লাল হয়েছে। তাই আমি ওটা নিয়ে এবার চিন্তা করছি যে মানে কেস না খাই। তার কারণ যখনই আমি জাস্ট জেব্রা ক্রসিংটা ক্রস করছি, ঠিক ওই সময় সিগন্যালটা লাল হয়েছে। তো মাঝখানে আমি দাঁড়াতেও পারছি না ওই জায়গাটায়। তো মাঝখানে, রাস্তা মাঝখানে দাঁড়াবো কী করে, জানি না কী হয়েছে, জানি না। বাড়ি গেলে বুঝতে পারবো। কে কপালে কেস লেখা থাকলে হবে, ইচ্ছা করে করিনি, এটুকুনি আমি জানি। তো বন্ধুরা, আমি পার্সেলটা দিয়ে দিয়েছি, ড্রপ করে দিয়েছি, হ্যান্ড ওভার করে। এখন এই পাটুলি মোড়ে এখানটা দাঁড়িয়ে। তো ফ্রেন্ডস, একটা রাইড করেছি, আমার মনে হয় এটাই লাস্ট হবে হয়তো। উনি তো একটা রাইড পেয়েছি, সেই রাইডটা তো বললামই তোমাদেরকে যে ভাই যাবে হচ্ছে বালি। চলো, হোম রাইড পেয়েছি, ঠিক আছে। ভাইকে নামিয়ে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি অনেকটাই, উঠছি আমি। আমাদের গর্ব, সবার গর্ব, আমাদের সেই হাওড়া ব্রিজ। গলা অবস্থা নেমে গেছে, এই জন্য কি টায়ার্ড হয়ে গেছি। সেই ঐতিহাসিক আমাদের হাওড়া ব্রিজ। রাতের একটু সিনারিটা একটা আলাদা দিনের বেলার থেকে। যাই হোক, ফটাফট বাড়ি যাই, খিদে পেয়ে গেছে অনেক। আর যারা নতুন, আরেকবার বলছি, তারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক উৎসাহিত করবে। আর চ্যানেলটা অবশ্যই ফলো করো, আর ভিডিওগুলো লাইক করো। তোমাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই জানিও, কী কী তোমাদের প্রবলেম বা কী কী জিজ্ঞাসা করার আছে অবশ্যই করতে পারো। তো ফ্রেন্ডস, এই ট্রিপটা কমপ্লিট করলাম। এখন আমি আছি উত্তরপাড়ায় প্রবেশদ্বার, মানে ঢুকছি উত্তরপাড়ায়। তো লাস্ট ট্রিপে আমি পেলাম হচ্ছে 156। যাই হোক, তো বাড়ির কাছে গিয়ে তোমাদেরকে আমি পুরো জিনিসটা দেখাচ্ছি একটু পরে, যে আজকে কত কি ইনকাম, টোটাল ইনকাম কত হলো। তো বন্ধুরা, যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মেয়ে অপেক্ষা করছে আমার জন্য। তাই আমার জাস্ট কল করলো যে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, অনেক রাত হয়ে গেছে। তো অনেক চিন্তা করছে আমার জন্য, তাই তাড়াতাড়ি চালাচ্ছি গাড়িটা একটুখানি। ফটাফট গিয়ে একটু মারপিট করতে হবে, নাহলে ও শান্তি হবে না। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা শেষ অবধি, তাহলে বুঝতে পারবে যে আমার সারাদিনে এত পরিশ্রম, এত খাটাখাটনি মানে খাটাখাটনি করে আমার কত টাকা আমার ইনকাম হলো আলটিমেট। এটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, এরকম একটা তোমরা একটা নিজে এসে ডিসিশন নিতে পারবে। আর যারা ভাই নতুন জয়েন করতে চাও, অবশ্যই করতে পারো। পার্ট টাইম খুবই ভালো, আমি বলবো এটাকে কেউ ফুল টাইম হিসেবে ধরে নেবে না। পার্ট টাইম যতদিন ফ্রি আছো, ভালো কোনো জব পাচ্ছ না, ভালো কিছু পাচ্ছ না, অবশ্যই নিজে ফ্যামিলিকে টেক কেয়ার করার জন্য যথেষ্ট। কিন্তু এটাকে কেউ ফুল টাইম হিসেবে ধরে করতে যেও না, এটা আমার ওপিনিয়ন। যতদিন ভালো করে স্টেবল কিছু পাচ্ছ না, ততদিন করো।
কারণ তুমি এটাতে সারা জীবন এটার উপর ভরসা করে তুমি চলতে পারবে না। কন্টিনিউ 6-7 ঘন্টা গাড়িতে বসে থাকা রোজ সম্ভব না। তুমি তোমার সংসারের জন্য যখন খাটবে বা তুমি গাড়ি চালাবে, তোমার মাথায় সবসময় হেডেক থাকবে, আমার কাছে এতটা কাজ করতে হবে, এতটা টাকা আমাকে ইনকাম করতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, তবে কি আমার সংসারটা চলবে। যদি এই ধারণা মাথায় থাকে তাহলে কিন্তু খুব মুশকিল 30টা দিন কন্টিনিউ গাড়ি চালানো। কাজের দিক থেকে একদম নয়, সব কাজই ভালো যদি তোমার শরীর সাথ দেয়, সব কাজ ভালো। তুমি যদি কন্টিনিউ 1 বছর চালাতে পারো গাড়ি, এরকমভাবে চালাও, ক্ষতি হলে তোমার, লাভ হলেও তোমার, কন্টিনিউ সব কিছুই তোমার। যাই হোক, ওসব কথা বাদ দাও। আর এখন হচ্ছে রাত 10:40, আমি বাড়ি ফিরছি। আমি বেরিয়েছিলাম কটায়? 3:40, 3:45 ওদের বলেছিলাম। তো ফ্রেন্ডস, আমি বাড়ি পৌঁছে গেছি। তো আজকে আমার টোটাল ইনকাম এখানে দেখাচ্ছে হচ্ছে 620, কিন্তু 620 নয় অ্যাকচুয়ালি আমার ইনকাম হয়েছে টোটাল এখানে হচ্ছে 160, 270, ক্যালকুলেটারে করে নিই। এখানে হলো 270 প্লাস 160, আর কত ছিল, আর হচ্ছে 160, 66 প্লাস 160 প্লাস 66, 656 টাকা হচ্ছে আমার আজকে টোটাল ইনকাম। মানে আমার ট্রিপ গেছে তাহলে 4টে ট্রিপে আমি 656 টাকা আমি আজকে ইনকাম করেছি। মানে 4টে ট্রিপের মধ্যে আমার যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল, তাই জন্য আমার টাইমটা বেশি লেগে গেছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জানোই কী করতে হবে, লাইক করতে হবে বেশি বেশি, ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো এই হচ্ছে আমার বাইকও খুব ক্লান্ত, আমিও খুব ক্লান্ত। চলো, তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।